আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যানার হচ্ছে ইমেজ আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটা হচ্ছে এইখানে আসবেন। প্রথমত হচ্ছে আপনি এখানে ড্যাশবোর্ডে থাকবেন, লগ ইন করার পর ড্যাশবোর্ডে থাকেন। তো এখান থেকে যেটা করবেন, এখানে মাউস রেখে হোভার করলে এখানে ভিজিট সাইট অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে নিয়ে আসলে আপনি এডিট উইথ এলিমেন্টের এখানে ক্লিক করবেন। এডিট উইথ এলিমেন্টের করে ক্লিক করে এখানে দেখেন এই যে একটা সেকশন দেখা যাচ্ছে, এতে আপনার এখানে এরকম দেখা যাবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি হচ্ছে স্টাইলে যাবেন। স্টাইলের মধ্যে এখানে আসলে আপনি দেখতে পাবেন যে ইমেজ অপশন আছে, এখানে পেন আইকনে ক্লিক করবেন। করে আপনি যেই ইমেজগুলো অ্যাড করবেন সেগুলো মনে করেন এখানে আমি একটা অ্যাড করতেছি, অ্যাড টু গ্যালারি। এখান থেকে মনে করেন যে আমি এই ইমেজটা দিব, এটি সিলেক্ট করলাম। আর যদি হচ্ছে আপনার এইখানে কোনো ইমেজ না থাকে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপলোড ফাইলসে ক্লিক করে সিলেক্ট ফাইল, আমি মনে করেন যে এই ইমেজটা নিব। ওপেন করলাম। এবার এই ইমেজটা এখানে আসছে, এখান থেকে অ্যাড টু গ্যালারি। অ্যাড টু গ্যালারি করলে আমার এখানে চলে আসলো গ্যালারির মধ্যে। এখানে আমার এই ইমেজটা বাদ দিতে বাদ দিলাম। বাদ দিয়ে আমি ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম। এবার হচ্ছে একটা একটা করে ছবি আসবে, এর মধ্যে হচ্ছে আমার ওই ছবিটা আসবে যেটা এখন অ্যাড করলাম মাত্র। আর একটা ছবির পরে মেবি আসবে। আচ্ছা, চলে আসছে প্রায়। এই যে এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। ইমেজটার সাইজ ছোট, মানে ইমেজটা হচ্ছে যেরকম দেখতে ওরকমটাই আসছে। তো এই হচ্ছে পুরো প্রসেস। এখন আমি যদি চাই সবগুলো ছবি একসাথে ডিলিট করবো, তাহলে ক্লিয়ার গ্যালারিতে ক্লিক করলে সবগুলো ছবি ক্লিয়ার হয়ে যাবে এরকম। আবার আমি যদি চাই ছবি অ্যাড করবো, এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি আমার মতো করে ছবিগুলো অ্যাড করতে পারবো, এই আর কি। তো এই প্রক্রিয়া হচ্ছে ছবিগুলো অ্যাড করবেন, এই আর কি। আর এই যে গ্যালারি মানে এই ক্যাটাগরি যে ইমেজগুলো সেগুলো দেখাচ্ছি। এটা হলো আপনার ব্যানারের ছবিগুলো এইভাবে চেঞ্জ করবেন। এবার ক্যাটাগরি তো যখন বের হয়ে যাবেন সেভ করার পরে, এখানে পাবলিশে ক্লিক করুন। পাবলিশে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এক্সিট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আপনি এখানে হচ্ছে চলে আসলেন। চলে আসার পরে এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে হচ্ছে যাবেন হচ্ছে কমার্স, সরি কমার্স না, এখান থেকে প্রোডাক্টে, প্রোডাক্ট থেকে হচ্ছে যাবেন হচ্ছে অ্যাট্রিবিউট, সরি ক্যাটাগরি। ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি মনে করেন যে আপনি একটা নতুন ক্যাটাগরি অ্যাড করবেন। আমি মনে করলাম যে আপনি অ্যাড করলেন লেডিস টি শার্ট। লেডিস টি শার্ট হচ্ছে আপনি বিক্রি করবেন নতুন, এটা হচ্ছে আপনার প্ল্যানিং। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যাটাগরি। এবার আপনি যেটা করবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, আসলে এখানে দেখবেন থাম্বনেল ইমেজ, এখানে থাম্বনেল ইমেজ আপলোড করতে হবে। যে আপনি যে ইমেজটা দিতে চান, মনে করেন আমি এইটা দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি আইকন না, এখানে আরেকটু নিচে যাব। নিচে গেলে থাকবে ক্যাটাগরি পেজ টাইটেল ব্যাকগ্রাউন্ড, এইটা দিতে হবে, এটাও দিতে হবে। এটা দিলেন, তারপরে ইউজ দিস ফাইল। এরপর হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে এই ক্যাটাগরিটা আপনার অ্যাড হয়ে যাবে। এই যে এই ক্যাটাগরির নামটা কিন্তু এখানে নাই, এইখানে চলে আসছে, ঠিক না? এবার যে আমরা একটু ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে দেখবো যে এখানে আমাদের আর একটা ক্যাটাগরি কই গেল কই, এই যে এই লেডিস টি শার্ট নামে আর একটা ক্যাটাগরি অ্যাড হয়েছে। আর এইখানে আপনি যদি চান যে প্রত্যেকটা ক্যাটাগরি ইমেজের সাইজ, মানে এই যে স্কোয়ার, মানে যারা কি বলে এটাকে, সার্কেল একদম সেম টু সেম থাকবে, সেক্ষেত্রে আপনাকে 1:1 মানে 1080 বাই 1080 স্কোয়ার, সোজা কথা যে আপনি স্কোয়ার সাইজের ছবি এখানে আপলোড করতে হবে। মানে এই যে এখানে দিলেন আপলোড, এখানে এখানে আপনার হচ্ছে যখন আপনি এখানে কি বলে এই থাম্বনেল এবং হচ্ছে আপনার এই যে ক্যাটাগরি পেজ টাইটেল, এইখানে হচ্ছে আপনার যে ইমেজগুলো দিবেন সেই ইমেজগুলো অবশ্যই স্কোয়ার সাইজের হইতে হবে। মানে উপরে নিচে ডানে বামে, মনে করেন যে আমি এখন যদি এইখানে এরকম টানলাম, এটা দেখেন, এটা কিন্তু আমার কিন্তু এক মানে ঠিক নেই, স্কোয়ার নাই। 308 বাই 308 যদি হইতো তাহলে এটা স্কোয়ার হতো। এখন আমি যদি এটাকে এখান থেকে একটু নিচের দিকে নামাই, মানে মনে করেন এরকম স্কোয়ার সাইজ লাগবে, যে আমার উপরে যা আছে নিচে তাই আছে, ডাইনে যা আছে বামেও তাই আছে।
এরকম 1080 বা 1080 এক্স্যাক্টলি সেই সাইজটা লাগবে, যেই সাইজটা হচ্ছে গিয়ে আমার ওইখানে দরকার। যদি আমি চাই যে আমার এই ক্যাটাগরির ইমেজগুলো প্রত্যেকটা এরকম হবে। আর যদি চান যে না আপনার এগুলো হচ্ছে এরকম টাইপের হবে, এই যে দেখেন মানে যেই সাইজে দিবেন প্রত্যেকটা একই রকম সাইজে হইতে হবে। যদি ডিফারেন্ট সাইজের হয় তাহলে এরকম একটা ছোট একটা বড় এরকম দেখা যাবে। তা আমাদের এইটা তার প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ব্যাস, এ হচ্ছে মানে ফুল প্রসেস। এভাবে হচ্ছে আপনি আপনার ব্যানার এবং হচ্ছে আপনার ক্যাটাগরি ইমেজটা চেঞ্জ করতে পারবেন।